জায়গাটা হচ্ছে রানীগঞ্জ সিয়ারসোলের গার্লস হাই স্কুল। আর এই জায়গাতে আবৃত্তি একাডেমি একটা সংস্থা থেকে আবৃত্তির একটা বিশাল আয়োজন করা হয়েছিল। তো সেখানেই আমার মেয়ে নাম দিয়েছিল। আর আজকের ভিডিওটা সেই নিয়ে। নমস্কার আমার সকল প্রাণপ্রিয় মিষ্টি বন্ধুদের। আমার আজকের ভিডিওতে সকলকে রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আজকের ব্লগটা হতে চলেছে একটা আবৃত্তির ব্লগ, একটা প্রোগ্রাম মানে অনুষ্ঠান। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রানীগঞ্জের জায়গাটা বলে দিই, সিয়ারসোল গার্লস হাই স্কুল। তো রানীগঞ্জের সিয়ারসোল গার্লস হাই স্কুলে একটা আবৃত্তি একাডেমি থেকে মানে আবৃত্তির প্রতিযোগিতা হয়েছে। তো সেখানে আমার মেয়ে আবৃত্তিতে নাম দিয়েছিল, আর সেটাই তোমাদের শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। এখানকার সমস্ত প্রোগ্রাম তোমাদের শেয়ার করব, মানে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। তো চলো বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে দেখি এখন কি পরিস্থিতি। আমরা এখন বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে রানীগঞ্জ গার্লস হাই স্কুল, মানে সিয়ারসোলের গার্লস হাই স্কুল। তো বেশ বড় জায়গা জুড়েই স্কুলটা। স্কুলের মাঠে বেশ বড় বড় গাছও আছে, অনেক রকমের ছায়াও আছে। আর সেদিনটা ছিল একটু মেঘলা মেঘলা দিন ছিল, দিনটা বেশ ভালোই করেছিল। তো যাই হোক, বা এখানে প্রোগ্রাম শুরু হবার আগের মুহূর্ত চলছে এখন। অতিথিরা উপস্থিত হয়ে আছেন আর কিছু বক্তৃতাও দিচ্ছেন একজন অতিথি। আমরা এই প্রোগ্রাম সম্পর্কে জানতে পেরেছি ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকের একটা পেজ ছিল, তো সেই পেজ ফলো করা ছিল, আর সেখান থেকেই আমরা জানতে পেরেছি এই প্রোগ্রামের ব্যাপারে। প্রোগ্রামটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আর কি। তো সেদিন যদিও পয়লা বৈশাখ ছিল না, পয়লা বৈশাখের আগের দিন ছিল। তো আগের দিনই আর কি প্রোগ্রামটা করিয়ে নিয়েছিল, যেহেতু পয়লা বৈশাখ হয়তো অনেকে ব্যস্ত থাকবে নানা রকম কাজে, তাই পয়লা বৈশাখের আগের দিনই এই প্রোগ্রামটা করে নিয়েছিল। তো মানে এখানকার যারা স্টুডেন্ট তাদের আলাদা পোশাক আছে। এই আবৃত্তি যারা এখানে শেখে ক্লাস করে, তো তাদের জন্য আলাদা পোশাক আছে। আর বাইরের মানে বহিরাগতদের তো ইচ্ছে মতো পোশাক আর কি। বহিরাগত অনেক এসেছিলো, যেমন আমরা এসেছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট ছেড়ে দিও। আর এখানে দেখো প্রদীপ প্রজ্বলন দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হচ্ছে। তো ভিডিও শেষ করার পূর্বেই কয়েকটা কথা বলে নিই। আমার চ্যানেলের যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, যারা এখনও পর্যন্ত নতুন আমার আজকের ভিডিওটা দেখছো, তো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো যদি আমার চ্যানেল থেকে এমন ধরনের আরও ভিডিও পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে রেখে দিও। আর ভিডিওতে সবাই লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আর আমার মেয়ের কবিতা আবৃত্তিটাও তোমরা শেষের দিকে শুনবে। আর কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। নিজের নিজের কক্ষে আপনারা যান। শোভনদা আপনাদেরকে গাইড করছেন, গুণময় বাবু, আমাদের রাজাদা, নীলাঞ্জন বাবু এবং আমাদের মনীন্দ্র বাবু, ওনাদেরকে আমি বলবো যে আমাদের বিচারকের ভূমিকা এবার গ্রহণ করুন। একটু ভেতরে চলুন, আপনারা একটুখানি বসুন। আমাদের অনুষ্ঠানের মিডিয়া পার্টনার, আপনারা চিনেন এই মানুষগুলোকে, তারাই সমস্ত সংবাদ সম্প্রচার করছেন। এবং আসানসোল এক্সপ্রেস এই চ্যানেলের কর্ণধার বাপ্পা ব্যানার্জি, তাকে সম্মান জানানো হলো। এরপর বেঙ্গল মিডিয়া অনুপ, আমাদের অনুপ মল্লিক, তাকে সম্মান জানানো হলো একাডেমির তরফ থেকে। তার জন্য এই বাবু এই ছবিগুলো একটু রাখো, আমাদের এই ছবিগুলো একটু থাক, কেউ একটা ছবি তোলো। বেশ বেশ বেশ, ধন্যবাদ। মধুরিমার মাকে একটা ফুল দেওয়া হোক। আমাদের সহযোগিতা মধুরিমার মা এবং আমাদের অভি, আরো যারা রয়েছেন সবাইকে আমার তরফ থেকে একেবারে আন্তরিক নমস্কার। আমার নাম পুরশ্রী রায়। আজ আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা রাজভিখারি আবৃত্তিটি পাঠ করে শোনাবো আপনাদেরকে। তো শুরু করা যাক। কোন ঘর ছাড়া
বিবাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুমো ঘোরে রাজার দোলায়, জানিতে না কে সে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে, ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙের মোহ ঘুম পড়ে উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায়, বেদনার দাগি দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে, নিখিল বেদনা ভাগী, ওগো চির বৈরাগী। দেহি ভবতে ভিক্ষামা বলি দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা। দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি, বলিলে দেবে না লহ তবে দান। ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ, দিল না ভিক্ষা নিল না কোদান। ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। নমস্কার।